শয়তানের এখনি আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি আর আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে সারা রমজান মাস দেখবে রোজা রাখে না ঈদের দিনে একদম মৌলভী সাহেবের গায়ে গা লাগিয়ে বসে মনে হচ্ছে গোটা রোজার মাস রোজা সব ও রেখেছে কি বলছেন বলে দেখবেন এরকম লোক আছে যারা মিলাদ জলসা শুনে তারা তাবারুক পায় না আর যে মাল কটা বাইরে ঘুরে বেড়ায় তারা হ্যাঁ মাল আগে পেয়ে যায় পাই কি পাই না যে গোটা রমজান মাসে রোজা রাখে না সে সামনে কাতার আর যে রোজা রাখে সে পিছনে বসে হ্যাঁ জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি এ মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার টুকরা বন্ধুরা আমার শুধু মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও সব জায়গায় যদি ইজ্জত ওয়ালা হতে চাও আমি আল্লাহ পাকের ঘোষণা মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবীর তাবেদারি করো নবীর ইত্তেবা করো নবীর গোলামি করো নবীর অনুসরণ করো কারণ আমি আল্লাহ পাক নবীকে সব দিক দিয়ে সুন্দর বানাইছি আলা বানাইছি আজিম করে বানাইছি কোরআনেতে পারা নম্বর 29 সূরার নাম সূরা কালাম পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 4 লাইন নম্বর 14 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর মতো করে এত সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই নাই সবচেয়ে সুন্দর করে নবীকে আমি বানাইলাম আল্লাহ পাক বলেন আসমানের মালিক আমি আল্লাহ আসমান বানাইছি আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই জমিনকে বানাইছি আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই রং বেরঙের গাছপালা পশু পক্ষী দিয়েছি আমি আল্লাহ সুন্দর বলি নাই তবে সুন্দর বন আছি পৃথিবীর মানুষেরা সুন্দর বলে আমি আল্লাহ কোনোদিন সুন্দর বলি নাই তবে হ্যাঁ আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করে বলেছি মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি এ দুনিয়ার মানুষেরা আসমানের রব আমি আল্লাহ আসমানের রহমত হলো রাসূলুল্লাহ জমিনের রব হলাম আমি আল্লাহ জমিনের রহমত হলো রাসূলুল্লাহ মাহশরের রব হলাম আমি আল্লাহ মাহশরের রহমত হলো রাসূলুল্লাহ বারযাকের রব হলাম আমি আল্লাহ বারযাকের রহমত হলো রাসূলুল্লাহ সর্ব জায়গার জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছি এ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে সুন্দর করে পাঠাইলাম সুন্দর যদি হতে চাও সর্বদিক দিয়ে যারে আমি আল্লাহ সুন্দর বানাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করে নাও সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এ মুসলমান বাবারা ভাইরা আমার হিন্দুদের বেদেও লেখা আছে এমন কথা আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংস ইন্দ্রজোন উপস্রোত নামে নরসংস ভবিষ্যতে পৃথিবীর জমিনে জগৎগুরু বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর মতো করে আমার আল্লাহ কাউকে সুন্দর করে বানাই নাই বেদে কেমন লেখা আছে জানো আম সন্তা সরতি শতপতি তিনি হবেন সত্যপ্রিয় তিনি হবেন সত্যবাদী মানব জাতির কল্যাণকর্তা তার চেহারা জানো চাঁদি দিয়ে মোড়ানো হবে আম্মা জান আয়েশা বলেন জুলাইখার বান্ধবীরা দয়ার নবী জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখার পরে আঙ্গুলগুলো কেটে ফেলেছিল আমি আয়েশা জানিয়ে দিয়ে যাই একবার যদি ওই জুলাইখার বান্ধবীরা আমার দয়ার নবী মায়ার নবীকে দেখতো আঙ্গুলগুলো নয় কাটতে কাটতে কলিজা খানা কেটে ফেলতো
বেদেও লেখা আছে ইতং কৌলগত অততে সাং ভবিষ্যতে মানাংশে বেশাদানিব ইন্দ্র জোনা উপস্রুত নামেনা সংসা ভবিষ্যতে। তিনার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির মুক্তির দূত, তার নাম হবে না সংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবী থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় যিনি চাঁদে পা রাখলেন, ওর নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদে যাওয়ার পর চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এই বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দুমাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে উর্বরতা নাই, চাঁদে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়। পৃথিবীর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়, কেমনে হলো? বলে 6 মাস রিসার্চ করলাম, বাইবেল জান্দাবাস্তা ত্রিপিটক কোরআন পড়লাম, জানতে পারলাম ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার। হে জগৎবাসী, জানা নাই চাঁদে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল? মক্কা নগরী থেকে বিশ্বের মহান নেতা আকাশের দিকে ইশারা করলেন, এক শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হলো, আবার তারই আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লাগলো। আমি নীল আর্মস্ট্রং বলি, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরো হয়েছিল। আজও চাঁদে দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু যার জীবনী পড়লাম, যার চরিত্রে যার জীবনীতে বিন্দু মাত্র যার চরিত্রে দাগ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমেরিকা দেশের বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি একটি গ্রন্থ লিখলেন দ্য 100। গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল। 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন তিনি। ওই ডক্টর মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে যিশুর গুণগানটা প্রথমে কেন করলেন না? আব্রাহাম লিঙ্কনের জীবনী কেন লিখলেন না? গুরু নানকের জীবনী কেন লিখলেন না? 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন। সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন, পৃথিবীর জমিনে মানব জাতির মুক্তির দূত, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, স্বামী বিবেকানন্দ নয়, গৌতম বুদ্ধ নয়, যিনি জীবনে মানব অথবা দানবের সঙ্গে কখনো জবান বা হাতের দ্বারাই দুর্ব্যবহার করেন নাই, পশু পক্ষীকে আঘাত দেন নাই, তিনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে 2টা পাবে না। তাই সুন্দর দিয়ে শুরু করলাম, মানুষ যাতে গোটা বইটা পরিপূর্ণ ভাবে পড়ে। বলে সুবহানাল্লাহ। নবীজির মতো সুন্দর আর কেউ হতে পারে না। এ বাবাজিরা, ভাইরাই আমার, ও মা বোনেরা, শুনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে আলা ও আজিম করে যারা বানাইলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, ভাই জানেরা, ও মা বোনেরা, ওই নবীকে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি মোহাব্বত করে দেখালেন। দেখেন, দয়ার নবী আমার যখন তিনি ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বারবার নবী আমার চেহারা ঘুরিয়ে নেয়। কাবা যদি আল্লাহ আমাদের জন্য কিবলা বানিয়ে দেয়, নবী মুখ করে নামাজ পড়ছেন, সাহাবায়ে কিরামরাও নামাজ পড়ছেন, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ করেছেন, যে আকসা ইহুদিরা ইসরাইলরা আজকে দখল করে বসে আছে। এই ইহুদি সম্প্রদায় যারা, এরা বিশ্বাস করে যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। ইহুদি সম্প্রদায় যারা, এরাই একদিন দাজ্জালের অনুসারী হবে। আর গোটা বিশ্বের মাটিতে এই ইহুদিরা একদিন গোটা বিশ্বটাকে পরিচালনা, এখনো তারাই করছে।
ইহুদিরাই করছে। বেশিরভাগ অধিকাংশ প্রোডাক্ট আমরা ব্যবহার করি এই ইসরায়েল ইহুদিদের। জি হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, তো আজকে যখন মসজিদুল আকসা ইহুদিরা দখল করেছে, আর দয়ার রসুল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন, বারবার মুখটা কাবার দিকে করছেন। আল্লাহ যদি কাবাকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিতেন। আল্লাহ পাক বলছিলেন জিবরাইল ফেরেশতা, এ জিবরাইল ফেরেশতা শুনে রেখে দাও, আমার হাবিবের কাছে জানিয়ে দাও আদম নবী আলাইহিস সালাতু সালাম তিনি বলেছিলেন আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। নূহ নবী আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ তুমি যাতে রাজি আছো আমি তাহাই করতে রাজি আছি। সব নবী পয়গম্বরেরা আল্লাহর সন্তুষ্ট চেয়েছিলেন, আর আল্লাহ বলেছিলেন জিবরাইল জানিয়ে দাও আমার নবী যাতে সন্তুষ্ট, হাবিবের মোহাব্বতে আমি আল্লাহ তাই করতে রাজি আছি। আল্লাহ জানিয়ে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবী আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ বলেন আমার নবীকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। দুনিয়ার মানুষ কল্যাণ যদি পেতে চাও নবীকে মহব্বত করো। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ বলেন উলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ দুনিয়ার মানুষেরা বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো। আমি আল্লাহ কোনোটাই মানা করি নাই, তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি এই দুনিয়ার মানুষেরা বিবিকে মহব্বত করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না, টাকা পয়সা রোজি রোজগার করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না, চাকরি বাকরি ধন দৌলত বাড়াতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীকে ত্যাগ করে দিবি সব জায়গায় লাঞ্ছিত হবি, অপমানিত হবি। আমি আল্লাহ পাকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কখনো কোনোদিন তোরা ত্যাগ করে দিবি না, কোনোদিন যেন ছেড়ে দিবি না। এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। সর্ব অবস্থায় তোমরা বুকে আঁকড়ে ধরে নেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না। জি মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমার বাবাজিরা ভাইরা, আপনি একটু বিবেকে হাত দিয়ে দেখেন না নবীকে ধরতে পেরেছি না কালামকে বুকে তুলে নিতে পেরেছি? নাই। মুসলমান বাবারা ভাইরা আমার, এই আমার মা বোনেরা, ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ তার নাম, পৃথিবীর জমিনে এক নম্বর লেখিকা হবে বলে সুনাম অর্জন করবে বলে ওই লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে দিয়ে কোরআনকে বাম হাতে করে উঁচু করে তুলে বলেছিল এই কোরআনের নাম নিশানা মুছে দেব, কোরআনের ভুল বার করব, মুসলমানদের পৃথিবী থেকে সরিয়ে দেব। আজ পর্যন্ত কেউ পেরেছে কোরআনের ভুল বার করতে? কেউ পেরেছে? যারা পণ্ডিত, যারা বামুন, যারা ব্রাহ্মণ, যারা বৈজ্ঞানিক, যে সমস্ত পণ্ডিত বুদ্ধিজীবীরা কোরআনের সাথে বেয়াদবি করতে চেয়েছিল, একদিন কোরআনের শীতল হাওয়া পেয়ে তারাই আবার কালেমা পড়ে কোরআন বুকে নিয়েছে। ইতিহাস, অহরহ ইতিহাস এইরকম সাক্ষ্য দেয়। এই বাবাজির আমার, এই মহিলাটা বলেছিল যে পৃথিবীর জমিনে মুসলমানদের নাম নিশানা মুছে দেবো। বাম হাতে করে বেহায়া ন্যাংটা মহিলা
ন্যাংটা পোশাক পরে কোরআনটা বাম হাতে করে তুলেছিল, সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করেছিল। এই মহিলা 1 মাস 2 মাস নয়, 2 বছর কোরআন পড়েছিল। 2 বছর কোরআন পড়ার পর এই মহিলাটা বলেছিল, কোরআনটা 5 বার পড়লাম, কোরআনের ভুল পেলাম না, কিন্তু এই কোরআন 2 বছরে আমি 52 বার তেলাওয়াত করেছি, 52 বার আমি রিসার্চ করেছি। পৃথিবীতে অনেক গান আছে দেখবেন, একবার 10 বার 20 বার শোনা হয়, ধীরে ধীরে সেই গান পুরাতন হয়ে যায়। পৃথিবীতে অনেক কবিতা আছে, একবার 10 বার 20 বার শোনা হয়, পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কত মুরব্বী বাপ 40 বছর ধরে নামাজ পড়ছে, একই সূরা, সুন্নত পড়ে তো সূরা ফাতিহা পড়ে, নফল পড়ে সূরা ফাতিহা পড়ে, ফরজ পড়ে সূরা ফাতিহা পড়ে, ইশরাকের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে, পড়ে কি পড়ে না? 40 বছর ধরে একই সূরা পড়ে, আবার ইমাম সাহেবের পিছনে ওই সূরাই শোনে, কোনদিন মনে হলো না সূরাটা পুরাতন হয়ে গেছে, একটু নতুন নতুন হলে ভালো হয়? কিন্তু না। মুসলমান বাবারা ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়েটা বলছে 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করলাম। আর তোমার ঘরের আমার ঘরের মা বোনদেরকে জিজ্ঞাসা করো, বছরে রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, আর নামাজের ধারে ধারে না ওজুর বাহানা দিয়ে, ওজুর বাহানা অজুহাত দিয়ে নামাজও তারা পড়বে না। জি, তবে এখানকার মা বোনরা তো অনেক ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর সেবা টিবা করে, করে কি করে না বলেন? আমার শোনেন, আমি বছরে 2 বার 3 বার করে নানির গ্রাম যাই। ছোটবেলায় নানা নানি মারা গেছে, তো আত্মীয় স্বজন খালা আছে, মামিরা সব আছে। জি, দান সাদকা করার জন্য প্রতি বছরে 2 বার 3 বার যেতে হয়, আত্মীয়দের আগে দান করতে হয়। তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, মামি কোথায় গিয়েছিলে? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম। কি ব্যাপার? বলে, মাস শেষ লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে গিয়েছিলাম, 1000 করে পাচ্ছি। আনো, ভালো তো, 1000 করে পাচ্ছ? বলে, বাপ ভালো তো বলছিস, আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? কুদালের মা 2000 পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? মানে খেপি, কোদালের বাপ যে মরে গেছে, যে বিধবা ভাতা 1000 পাবে, তা লক্ষ্মী ভান্ডারে পাচ্ছে, বিধবা ভাতাও পাচ্ছে। তোমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশ করছিস, কত জলসা করছিস, বাপ একটু দোয়া করতে পারছিস না? মানে কি দোয়া করব? বলে, দোয়া করে দিয়ে যেন বুড়োটা মরে যায়, তাহলে আমিও 2000 করে পাবো। এ বাবাজির আমার, আল্লাহ আরো মাফ করো আল্লাহ, কত বড় কথা। এখানকার মা বোনরা তবু ভালো, যে স্বামীর কোন সময় অমঙ্গল কামনা করে, অমঙ্গল কামনা করে করে না। জি, আজ পর্যন্ত শুনেছেন যে কোন মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান বলছে পৃথিবীর জমিনে 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। কেন? বলে, মহিলারা এত পরিমাণে স্বামীকে প্রেশান করে, এত পরিমাণে মানসিক অত্যাচার করে, এই বেচারা অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে কেল্লা ফতে। জি, এ মা বোনেরা, স্বামীর হায়াত যদি লম্বা চাও, স্বামীর সাথে দুর্ব্যবহার করো না। অনেক মহিলা হিজাব পরে, বোরখা পরে, আবার স্বামীকে তুই তুকারি করে, স্বামীকে ভাষা খারাপও করে, ওরে হিজাব সহ জাহান্নামে যাবে। জি মুসলমান আমার, বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই মহিলা 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করেছিল, আর কোরআনটা বুকে নিয়েছিল, কালেমা পড়ে ইমানদার হয়েছিল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, মহান মালিকের ঘোষণা, এ দুনিয়ার মানুষেরা, কোরআনকে ছেড়ে দিবি না। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দলমতের হও না কেন, কোরআন বুকে তুলে নাও। যখন কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনটা বুকে আঁকড়ে ধরে নেবে, মালিকের দরবারে যখন চাইবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ বুকে আছে তোমার কালাম, তুমি যেন ফিরিয়ে দিও না। কোরআন পড়নেওয়ালার দোয়া ফিরিয়ে দেয় না, কোরআন পড়নেওয়ালা রুজিতে আল্লাহ বরকত দেয়, কোরআন পড়নেওয়ালার জন্য বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। যারা কোরআন পড়ে
শুধু মুসলমানরা নয়, এই দেশের মাটিতে হিন্দু বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, সাঁওতাল বলো, আদিবাসী বলো, দেখবে মাগরিব বাদ, নামাজ বাদ, কত শত হিন্দু ঘরের মা বোনেরা বাচ্চা কোলে নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায় জানো? তাদের বিশ্বাস ধারণা বামুনের কাছে ওই ফুঁকে কাজ হবে না, কারণ যার বুকে কোরআন আছে সে ফুঁক দিলে নাকি বাচ্চার কল্যাণ হয়। সে যদি ফুঁক দেয় জল পড়াতে কাজ হয়, সে যদি ফুঁক দেয় তেল পড়াতে কাজ হয়। কারণ হলো কোরআন, কোরআন, কোরআন। আল্লাহ বলেন, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। শক্ত করে ধরো, মজবুত করে ধরো। বুড়োরা কোরআন পড়ো, নওজওয়ানরা কোরআন পড়ো, ছোটরা কোরআন পড়ো, কালো ফর্সা কোরআন পড়ো, গরিব জনি কোরআন পড়ো। যে দলের যে মতের হও না কেন, কোরআন যখন আঁকড়ে নেবে কেউ তোমাদের মারতে পারবে না। আর যখন তোমরা কোরআন ছেড়ে দেবে, দুনিয়ার সম্পদকে বেশি প্রয়োজন মনে করে নেবে, তখন তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে। এটা মহান মালিকের ঘোষণা। জর্জ বার্নার্ড শ বলেছিলেন যে I believe if a man like the great scientist or prophet sallallahu alaihi wasallam, পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ পেতে চায়, বিশ্বের মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় মহাবৈজ্ঞানিক কেউ হবে না। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1934 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার জানা মতে সবচেয়ে মহান ব্যক্তি, ইসলাম ধর্মের গুরু, জগৎগুরু, কল্যাণকর্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্বের মহাবৈজ্ঞানিক, তখনকার সময়ে ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না। নবী 1450 বছর আগে বলছেন, এই পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা, পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা। কোনদিন মনে হলো না একবার হাফেজ সাহেব, মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করি, নবী বারবার কেন বলছেন টাকনুর উপরে কাপড় পরো, কিন্তু মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখো? পৃথিবীর বৈজ্ঞানিকরা সেলুট জানিয়ে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তিনি শিখিয়েছেন, বলেছেন পুরুষ মানুষরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে। যদি কোনো মানুষ 24টা ঘন্টা সময়ের অধিকাংশ সময় এই গিরা টাকনু যদি ঢাকা দিয়ে রাখে, অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। বলে পুরুষ মানুষ মাঠ ঘাটে যাবে, বাজারে যাবে, হ্যাঁ চাষ আবাদ করবে, পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে। সূর্যের কিরণ যত বেশি পাবে, হরমোন আর জৈন শক্তি তত বেশি বেড়ে তার শরীরে উঠবে। কিন্তু মহিলাদের জন্য সূর্যের কিরণ লাগে না, মহিলারা মাঠঘাট করবে না, মহিলারা আজার বাজার করবে না, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, সূর্যের কিরণ লাগে না। মহিলারা সোনা নামক ধাতু ব্যবহার করবে। যত সোনা ধাতু ব্যবহার করে, সোনা নামক ধাতুতে ওই সূর্যের কিরণে যে ভিটামিন পাওয়া যায়, ওই ভিটামিন তাদের দেহে পূর্ণ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মহিলারা হাত রঙিন করবে, পুরুষ মানুষের হাত রঙিন করা চলে না। ঈদের দিন আর বিয়ের সময় দেখা যায় কিছু কিছু যুবক ছেলে এই বগল পর্যন্ত মেহেদি লাগায়। পুরুষ মানুষের হাতে মেহেদি করা যায় না, মেহেদি করবে মহিলারা। জি 2 নম্বর দেখেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে। আমরা পুরুষ মানুষ উপর হয়ে শুয়ে যাই, চিত হয়ে শুয়ে পড়ি, কোন শোয়ার সিস্টেম আমরা জানি না। নবী জীবন ভোর বললেন তোমরা ডান কাত হয়ে শোও। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলুট জানাই, বাম দিকে হার্ট আছে। কোন মানুষ ডান দিকে শোয়ার যদি অভ্যস্ত করে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। 3 নম্বর আপনি দেখেন, নবী কত বড় মহাবৈজ্ঞানিক। নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হলেন, মানে মুসলমানি অবস্থায় ভূমিষ্ঠ হলেন। অনেক হিন্দুরা আমাদেরকে কটাক্ষ করে। এই কিছুদিন আগে একটা জালসাতে কিছু হিন্দু ছেলে এসেছিল, দিয়া দিয়া বলছিল
যে বাবা পোল্ট্রির মাংসের খিচুড়ি রান্না হয়েছে, হিন্দু ভাইরাও খেয়েও, মুসলমানরা খেয়েও। তখন একটা হিন্দু ভাই বলছে আমরা তো নিরামিষ ভুজি। শোনো, তোমরা যে বলছো আমরা আমিষ খাই না, নিরামিষ ভুজি, ঠান্ডা লাগলে ক্যাপসুল খাও। বলে তা একটু আধটু খাই। বলে ক্যাপসুলটা কিসের তৈরি? ওটা তো মাছের আঁশ থেকে তৈরি হয়। তোমরা জল খাও না? বলে হ্যাঁ তা তো খাই। তাহলে চামড়া ধোয়া জল কেন খাও? এদিকে বলছে আমরা মাছ মাংস খাই না, আর কলের যে ওয়াশার হয় ওটা তো গরুর চামড়ার ওয়াশার হয়। তখন তো অসুবিধা নাই। হ্যাঁ বাবা, একদল বলে মুসলমানরা গো মাংস খাই তাই আমরা ঘৃণা করি, গরু আমাদের মা। এই ওই দিন বলেছিলাম কৃষ্ণনগরে, পুলিশ এসে বলছে এসব কথা বলিয়েন না। এ বাবাজিরা, শোনার টুকরো বন্ধুরা আমার, গরু যদি তোমাদের মাই হলো তো মুসলমান কসাইকে ডেকে বিক্রি করলে কেন বলো? গরু যদি মাই হলো তা গরুকে এরকম গোয়ালে না রেখে খাট পালঙে রাখছো না কেন বলো? গরু যদি মা হলো তা তার বাচ্চাকে দুধ পান করতে না দিয়ে গরুর মায়ের দুধটা কেন বিক্রি করলে বলো? গরু যদি মা হলো তা তার চামড়া দিয়ে জুতা হলো, বেল হলো, ব্যাগ হলো, কেন ব্যবহার করলে বলো? আরে মাকে তো মায়ের জায়গায় রাখো না। মুসলমানরা গো মাংস খাবে তাই আমরা ঘৃণা করি। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এগুলো আর কিছু নয়। কিছু রাজনীতিরা এসব উস্কানি দিয়েছে, মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, হিন্দু মুসলমান কর, কোন একটা ইস্যু নিয়ে দাঙ্গা লাগা, আমাদের লাভ হবে, পকেট গরম হবে। শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, দয়ার নবী, মায়ার নবী আমার খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলেন। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বলল, হে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা, তোমরা ছেলেদের খাতনা করে দাও। তো পাদ্রীরা জিজ্ঞাসা করলো কেন? বলে শিশুকালে যদি খাতনা করে দাও 4টে রোগ থেকে মুক্তি পাবে। বলে কেমনে? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন, তার উম্মত যারা, অনুসারী যারা শিশুকালে